আজ রান্না করব ইলিশের টক। ভাবছেন তো রুবি মাছটাকে পুরো ঘেঁটে দিল। না না, ইলিশের টক সত্যিই ভালো লাগে। সবসময় সর্ষে খেতে যখন ভালো লাগবে না, তখন একবার তেঁতুল দিয়ে টক করে দেখবেন। মাছটাকে নুন আর হলুদ মেখে এবার এটাকে সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলেই ভাজবেন, সর্ষের তেলে ভাজলেই খেতে ভালো লাগবে। মাছটাকে আমি এখানে একটু ভালো করেই ভাজবো। সাধারণত ইলিশ মাছ করলে আমি কাঁচাই করি, দই দিয়েই করি বা ভাপেই করি, বা শুধু সর্ষে দিয়েই বসিয়ে দিয়ে যাই করি না কেন। আজকে একটু মশলাও দেব, তার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা। মাছগুলো এতক্ষণে আমার ভাজা হয়ে গেল, তাই একে একে করে আমি মাছটা তুলে নিলাম। আজকের মাছটা টক করারও একটা কারণ আছে, সেটা পরে বলছি। কড়াইতে কালো জিরে দিয়ে ওই পেঁয়াজ, রসুন, লঙ্কার থেঁতোটা দিয়ে নিলাম। এবার একটু গুঁড়ো সরষাকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটার মধ্যে দিলাম। এবার দেবো একে একে মশলাগুলো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে দই, আর দিলাম টমেটো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সাধারণত ইলিশ মাছে টক করলে কোনো মশলা দিই না, নুন দিয়ে নিলাম পরিমাণ মতো। শুধুমাত্র তেঁতুল দিয়েই টক করি। আজকে একটু বললাম না, অন্যরকম করার চেষ্টা করেছি, তাই এতগুলো মশলা দেওয়া। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে নিলাম মাছটা। অন্যদিকে আমি একটা বাটিতে অল্প পরিমাণে তেঁতুল জলে গুলে রেখেছি। এবার এটা ভালো করে চটকে নিয়ে তেঁতুলের বীজগুলো ফেলে দিয়ে ওই রসটাকে এর মধ্যে দিয়ে নেব। তেঁতুলের পরিমাণ যে যতটা খাবেন ততটাই দেবেন। আমি পরে এরকম আরও এক বাটি এখানে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার মাছটার মধ্যে রসটা ঢুকে যাবে, পরিমাণ মতো আমি দিয়ে নেব চিনি। এই মিষ্টিরও যে যতটা খাবেন ততটা দেবেন। এই মাছটা একটু ছোট ছিল আর ফ্রিজে 2-3 দিন থেকে গিয়েছিল, তাই মনে হলো এটি ভাপা খেতে বা সর্ষে খেতে ভালো লাগবে না, তাই টক করলাম। তেঁতুল দিয়ে টক করবেন, এভাবে না করলে শুধু তেঁতুল দিয়ে করবেন, দেখবেন ভালো লাগবে।